1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। এগুলা কি ধরনের অসভ্যতা? আপনি আমার গায়ে টাকা চলে মারছেন কেন? আপনার সমস্যা কি? ম্যাডাম, আমি আপনার সাথে এক রাত্র থাকতে চাই। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! বাড়ির মালকিনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু তোর মধ্যে নাই না? একে তো তুই অন্যায় করেছিস, তার উপরে আবার আমাকে কুপ্রস্তাব দিচ্ছিস। এত সাহস তুই কোথা থেকে পেলি? হ্যাঁ, সমস্যা কি ম্যাডাম? আপনার প্রয়োজন টাকা, আর আমার প্রয়োজন আপনাকে। আমি বুঝলাম না, তুই এত বড় বেয়াদব, তুই একজন মুরব্বী মানুষ হয়ে তোর মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম আচরণ করতে তোর লজ্জা লাগলো না? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলতো, করিস তো বাড়ির চাকরের কাজ, এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? কোত্থেকে চুরি করেছিস এই টাকাগুলো? ম্যাডাম, টেহার কোথেকে পাইছি এটা আপনার জানার দরকার নাই। আমি টেহার মেশিন, শুধু আপনার লগে একটা রাত থাকতে চাই ম্যাডাম। দেখ, তুই কিন্তু এবার তোর লিমিট ক্রস করছিস। ভালোই ভালো, যদি নিজের সম্মান বাঁচাতে চাস তাহলে এই বাসায় চুপচাপ যেভাবে কাজ করছিস কাজ করে খা। আর না হলে আমি তোর স্যারকে কিন্তু সব বলে দেবো। পরে তোর স্যার যদি জানতে পারে যে তুই আমার সাথে এই ধরনের আচরণ করেছিস, তোর কিন্তু হাড়গোড় একদম ভেঙে দিবে। আরে ম্যাডাম, এ স্যার জানলে কি হইব? এ স্যারে যেটা করে আমি এইটাই করুন। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার প্রথম যেদিন দেখছিলাম আমি, সেই দিন থেকেই আমার মনটার ভিতরে না আমি বাইকম করতেছিল ম্যাডাম, কবে আপনার কাছে পাবো ম্যাডাম। ম্যাডাম, কত টাকা লাগবে আপনার? কারি টাকা দেবো আপনার, শুধু একটা বাইক ম্যাডাম। আমার মনটা বইটা দিল ম্যাডাম। আমি না আসলে আপনার দেখলেই কেমন জানি হয়ে যাই, আলাপাতি হয়ে গেছি। এই যে আমি বক 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 করতে আছি। আচ্ছা ম্যাডাম, আপনি কোন তো কত টাকা লাগবে? আপনি কত টাকা হইলে আপনি রাজি হইলেন আর আমার মনটা বুঝে দেবো? আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকা তো অলরেডি তুই দিয়ে ফেলেছিস, বেশি না, বাকি আর 2 লাখ টাকা হলেই কাজ হয়ে যাবে। মাত্র 2 লাখ ম্যাডাম? ইস, আমি তো মনে করছি না জানি কত টাকা চাইবেন আপনি। টাকা দিন, 5 লাখ তো দিছি, এই 5 লাখের লগে আরো 2 লাখ দিব। আমার খালি মনটা ওইটা সাইকেলটা চালাইতে দিন। ঠিক আছে, এত করে যখন বলছিস তোর প্রয়োজন আমাকে আর আমার প্রয়োজন টাকা, তুই যেহেতু আমার প্রয়োজনটা বুঝতেই পেরেছিস, তাহলে আমার আর কোনো কথা নেই। টাকার বিনিময়ে আমি সব কিছু করতে রাজি। আর শোন, এই কথা যেন ভুল অক্ষরেও তোর স্যারের কানে না পৌঁছায়। আরে না ম্যাডাম, কি কোন আপনি? স্যার জানবো কই থেকে? আর স্যার জানলে তো আমারই বিপদ, আর আমি যাই না শুনে কি বিপদ আমার কান দিল নাকি? হ্যাঁ ঠিক আছে, লাঞ্চের পর তোর স্যার ডাক্তারের কাছে যাবে, তখন কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, টাকা কিন্তু 2 লাখ, মনে রাখি। ম্যাডাম, কখন যে যাইব আর কখন যে বাড়িটা ভাগাবো ম্যাডাম? ওখানে যাই আমি আগে 1 কেজি দুধ খাই, 6টা ডিম খাই। দোলা, এই দোলা, আমার রিপোর্টটা নিয়ে আসো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। আনছো? হ্যাঁ নাও। শোনো, আমি হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে। কখনো কখনো চেম্বারে তো ডাক্তার দেরি করে ফেলে, ব্যস্ত থাকে, এর জন্য আমার আসতে লেট হতে পারে। তুমি কিন্তু নিজে খেয়াল রেখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আর তোমার তো পানির পিপাসা লাগে, যাওয়ার সময় একটা ঠান্ডা পানির বোতল কিনে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি নিজে খেয়াল রেখো। সাবধানে যেও। আচ্ছা আসি। কোথায় করিম চাচা? আমি এসে দিছি। আপনার স্যারও চলে গেছে। কোথায় আমার টাকা কোথায়? ও হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই লিয়ে আইছি। এই যে 2 লাখ। উফ, জীবনে চলতে গেলে না টাকার অনেক প্রয়োজন, আর টাকা হলে আমি সবকিছু করতেই রাজি। চলেন তাহলে আমরা। এখানেই? বাসা তো ফাঁকা, কেউ তো নেই। ঠিক আছে। এই, আপনি লজ্জা করে না? আমার বাসায় কাজ করছেন, আপনি কাজের লোক,
কাজের লোক হয়ে আমার বউয়ের দিকে কোন নজর দিয়েছেন? ওর সাথে নষ্টামি করতেছেন? আপনার লজ্জা লাগে না? হ্যাঁ হ্যাঁ শ্রাবণ, তুমি ঠিক সময় বাসায় আসছো। আজকে যদি তুমি ঠিক সময় বাসায় না আসতা তাহলে তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। এই যে এই করিম চাচাকে তুমি বাবার চোখে দেখো, তাই না? তোমার বাবার মতো এই করিম চাচা তুমি বাসায় না থাকলে না আমার দিকে বাজে নজরে তাকায়, আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমি তার প্রস্তাবে রাজি হইনি। আজকে সুযোগ পেয়ে না দেখেছো উনি আমার উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। আজকে যদি তুমি সময় মতো না আসতা তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যেত আমার। স্যার স্যার আমার মাফ করে দিন স্যার। হ্যাঁ, মাফ করে দেব? হ্যাঁ, মাফ তো অবশ্যই করে দেব। কি ব্যাপার শ্রাবণ, তুমি আমার গায়ে হাত তুললে কেন? কোথায় তুমি এই হরামজাদাটাকে পুলিশে ধরিয়ে দিবে, তা না করে তুমি আমার গায়ে কেন হাত তুললে? আমি তো এইটাই বুঝলাম না। চুপ, একদম চুপ। আর কোনো মিথ্যা কথা না, আর কোনো নাটক না। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। এই, আমি অফিস চলে যাই, আমি বাসায় থাকি না, যখন তুই সেই সুযোগে এই বাসায় অন্য ছেলে নিয়ে আসিস, তাদের সাথে নষ্টামি করিস। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি, সব কিছু এই চাচা আমাকে বলেছে। সব কিছু বলেছে? কি বলেছে? কি জানো তুমি? কি জানি শুনবি? তাহলে শোন। চাচা, চাচা। স্যার ডাকছেন আমারে? হ্যাঁ, আমি অফিস যাচ্ছি। দোলা তো বাসায় নেই। দোলা আসলে বললেন যে আমি অফিস চলে গেছি। আপনি দরজাটা লাগিয়ে দিন। স্যার হ্যাঁ চাচা বলেন। অনেক দিন ধরে ভাবতাছি আপনার একটা কথা কমু কমু স্যার, কিন্তু কিভাবে যে কমু স্যার ভাইবা উঠতে পারতাছি না স্যার। বলেন চাচা, কি বলবেন? কিছু লাগবে? না স্যার, আমার কিছু লাগবে না স্যার। আর আমার তো যা কিছু লাগে স্যার আপনারা সব কিছুই দেন স্যার, এই কোনো কিছু লাগবে না। তবে স্যার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আসলো স্যার, মানে কীভাবে যে আপনার কমু স্যার আমি আসলে স্যার। আহা চাচা, আপনি আমার বাবার মতো, আমি আপনার ছেলের মতো। আপনার যেটা বলার সেটাই বলেন, এত সংকোচ করতে হবে না। বলুন কি হয়েছে, কি বলবেন বলেন। বলুন স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে বইলে ফেলি স্যার। কারণ কি স্যার জানেন, এই না বলা পর্যন্ত না আমি শান্তি পাইতেছি না স্যার, আমার ভিতরে কেমন জানি সত্য। আহা চাচা প্লিজ, আপনি বলুন তো কি বলবেন, বলেন সরাসরি বলেন। স্যার ওই ম্যাডাম না আজকাল কেমন জানি একটু উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আমি অফিসে যাওয়ার পর করি না, ম্যাডাম এক এক দিন এক এক পোলা নিয়ে বাসায় আসে, আর তাদেরকে নিয়ে আসে স্যার। আমি তাদের কাউকে চিনি না, আপনার বন্ধু বান্ধব সবারই তো আমি চিনি স্যার। শুধু তাই না স্যার, এই বাসায় ঢুকার সাথে সাথে করে কি ম্যাডাম ওই পোলা গলিয়া বেডরুমে ঢুকে যায়, অনেকক্ষণ পরে বের হয়। এমনও সময় যায় স্যার, আপনি অফিস থেকে আসার অল্প কিছুক্ষণ আগেই ম্যাডাম বেডরুমের থেকে বের হয় আর পোলারে বিদায় করে দেয়, তারপর ঘর দুয়ার গুছায়া সে একেবারে ফিরে শুয়ে থাকে। আমার অনেক সময় আমারে না টাকা দিয়া বিভিন্ন সদাই আনতে পাঠিয়ে দেয়, যে সমস্ত সদাই আনতে দেয় স্যার ওই সমস্ত সদাই ঘরে আছে। আমি যদি বলি ম্যাডাম এটা তো ঘরে আছে, এই আপনি বেশি কথা বলেন করিম চাচা, যা বলছি তা করেন, আমি তো হুকুমের চাকর, কী করুন স্যার, সাথে সাথে চলে যায়। তারপরে আবার আসি। আমার না স্যার ব্যাপারটা কেমন জানি মনে হইতেছে স্যার। শুধু তাই না, মাঝে মাঝে আসে না এইরকম পার্সেল আসে, ম্যাডাম এই পার্সেলগুলি রুমে নিয়ে দরজা লাগাই দেয়। আমার না সন্দেহ লাগে যে ম্যাডামের কাছে এত পার্সেল আসে কেন। 2 দিন একদিন পর পরই পার্সেল আসে, 2 দিন একদিন পর পরই পার্সেল আসে, আর এক এক দিনে এক এক ছেলে আসে, এক এক দিনে এক এক লোক আসে। চাচা, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলছেন। আপনি কার সম্পর্কে এসব কথা বলছেন আপনার ধারণা আছে? আপনি কিন্তু আমার স্ত্রীকে নিয়ে এইসব ধরনের কথা বলতে পারেন না। আমার স্ত্রীকে আমি খুব ভালো করে চিনি, ও আমাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করে, ভালোবাসে, আর আমি ওকে অনেক বিশ্বাস করি। ও কখনো এই ধরনের কাজ করতে পারে না। আপনি কি আমার স্ত্রীর নামে বদনাম করতে যাচ্ছেন, আমাদের মান সম্মান নষ্ট করতে যাচ্ছেন? স্যার কি কইলেন স্যার? আমি এই বাড়ির মান সম্মান নষ্ট করতে চাই স্যার? এই বাড়িতে আমি যখন কাজে আইছি রে স্যার, আপনি তো অনেক ছোট্ট ছিলেন স্যার, আপনার কোলে পিঠে করে মানুষ করছি। আপনার বাবা আমার যে ভালোবাসা দিছে, আমার যে সম্মান দিছে, এই দুনিয়াতে কোনো বাড়ির মালিকরা কাজের লোকের এত সম্মান দেয় না স্যার। আমি তো সব সময় মনে করতাম, এখনো করি স্যার, মৃত্যুর আগ পর্যন্ত করুন স্যার, যে এই বাড়ির আমার, এই বাড়ির মান সম্মান, আপনার মান সম্মান, ম্যাডামের মান সম্মান। আপনার বাবা মরে গেছে, এই স্যারের মান সম্মান সব কিছু আমার মান সম্মান মনে করি স্যার। আর আমি এই বাড়ির মান সম্মান নষ্ট করতে চাবো স্যার?
আপনি এটা কি করলেন স্যার? স্যার, এই কথাটা শোনার আগে যদি আমার মৃত্যু হইতো না স্যার, তা আমি অনেক শান্তি পাইতাম স্যার। এই বাড়ির মান সম্মানের কথা ভাই ভাই স্যার, আমি আপনার কথাগুলি বললাম স্যার। আমি যদি একবারও মনে করতাম স্যার আমি এই বাসায় কাজ করি স্যার, আমি কোনোদিন আপনারা কইতাম না স্যার, কোনোদিনও কইতাম না স্যার। আমি এই জন্যে কইছি স্যার, যাতে এই বাড়ির মান সম্মান রক্ষা হয় স্যার। স্যার, আপনি বিশ্বাস করেন স্যার, আমি যা কিছু কইতাছি স্যার সব সত্যি কইতাছি স্যার। যদি এর এক বিন্দু মিথ্যা হয় স্যার, আপনি আমার যে শাস্তি দিবেন স্যার আমি মাথা পাইতা নিব স্যার। আহা, চাচা, হ্যাঁ আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি আমাদের বাসায় কাজ করছেন, আপনি আমাদের অনেক বিশ্বস্ত লোক, আপনি সহজে কখনো মিথ্যা কথা বলেন না। কিন্তু আপনি যাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী, আর আমি তো ওকে খুব ভালো করে চিনি, ও কখনোই এই ধরনের কাজ করতে পারে না। আপনি যে এই ধরনের কথা বলছেন আমার বিশ্বাস হচ্ছে না। তবে চাচা, আপনি যে এই ধরনের কথা বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? স্যার, আপনি প্রমাণ চান স্যার? ঠিক আছে, আপনার আমি প্রমাণ দেবো স্যার। আপনি আমার কাছে আসেন স্যার। ঠিক আছে চাচা, আপনি যেভাবে যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করি। তবে আপনার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় আপনাকে আমি জুতার মালা গলায় দিয়ে এই বাসা থেকে বের করে দেবো, কথাটা মাথায় রাখেন। স্যার, যদি মিথ্যা প্রমাণিত হয় খালি জুতার মালা না স্যার, আপনি যে কোনো শাস্তি দিবেন স্যার আমি মাথা পাইতে নেব স্যার। ঠিক আছে, আমি অফিস যাচ্ছি। দিনের পর দিন, মাসের পর মাস তুই আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছিস, আমার পিঠ পিছে আমার সাথে অন্যায় করছিস, আর আমি কিছুই জানতে পারিনি। তুই জানিস এই চাচা আমাকে কতবার বলার চেষ্টা করেছে, এমনকি আমাকে একদিন বলেছে, সবকিছু বলেছে, আমি তার কথা বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি তুই জানিস? কারণ আমি তোকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আরে তোর জন্য আমি কি করিনি? তোর জন্য আমি সবকিছু করেছি, যখন যা লাগে আমি তোকে তাই দিয়েছি। তারপরে তোর কিসের অভাব? তুই টাকার জন্য বিভিন্ন ছেলেদের সাথে নষ্টামি করিস। ছি, এই সব কথা যখন আমার পরিবারের লোকজন জানতে পারবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকার লোক জানতে পারবে, তখন আমার কি অবস্থা হবে একবারও ভেবেছিস? আরে তুই তো কখনো আমার কথা ভাবিসনি, তুই সবসময় নিজের কথা ভেবেছিস। আরে তুই এত বড় বেঈমান, নিমুখ হারাম, তোর মতো মেয়ে আমার স্ত্রী, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। কার জন্য আমি এত কিছু করেছি, কাকে আমি এত ভালোবেসেছি? আরে আমার মধ্যে কিসের অভাব আছে যে আমাকে ছেড়ে কিনা অন্য ছেলেদের সাথে তো নষ্টামি করতে হয়, নোংরামি করতে হয়? ছি! শ্রাবণ, দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো। এই চাচা চাচা আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমি তোমাকে বললাম না, তার প্রস্তাবে আমি রাজি হইনি দেখেই তোমার কান ভারী করেছে, আমার সম্পর্কে তোমার কাছে উল্টাপাল্টা কথা বলেছে। ওকে পুলিশে দাও, পুলিশে দিয়ে ওর এমন শাস্তির ব্যবস্থা করো যেন ও সারা জীবন মনে রাখে। আর ও হচ্ছে এই বাড়ির বোঝা, ওকে তুমি ধাক্কা দিয়ে বের করে দাও। এই চুপ! আর কোনো অভিনয় করবি না তুই আমার সাথে, তোর এসব মিথ্যা অভিনয় করে আর কোনো লাভ হবে না। এই, তুই কি ভেবেছিস আমি এখনো তোর অভিনয় গলে যাব? না না না, এখন আর তোর অভিনয় আমি গলবো না। আরে সবকিছু তো আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এই চাচা মুরব্বী মানুষ, আমাদের বাসায় কাজ করে, তোকে কিছু টাকার অফার করেছে, আর সেই টাকা দেখে রাজি হয়ে তুই তার সাথে সুদে রাজি হয়ে গেলি। আরে তোর যে চরিত্র খারাপ, তুই যে নোংরা, নষ্টা, দুশ্চরিত্রা, সেটা তো আমি একটু খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না, এক ছাদের নিচে থাকা যায় না। এই সংসারের বোঝা এই চাচা না, এই সংসারের বোঝা তো তুই। তুই একটা নষ্টা মহিলা, এই সংসারে থাকার মতো যোগ্যতা তোর নেই। তোকে বললাম না এখান থেকে বেরিয়ে যা বলছি। সময় মতো আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই আচ্ছা, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না। তোকে বললাম না আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। বাসা থেকে বেরিয়ে যা। স্যার, স্যার যদিও বয়সে আমি অনেক বড় আপনার, আর আপনাদের বাসায় আমি কাজ করি বয়সে আজ পর্যন্ত স্যার আপনি আমার সাথে কোনো বেয়াদবি করেন নাই, আপনি আমার সব সময় কথা রাখছেন। আমি তো স্যার সেই ছোট্টকাল থেকে আপনারা কোনো দিকে করে মানুষ করছি স্যার, আপনারা কোনোদিন আমার কষ্ট দেন নাই স্যার। আমি বলি কি স্যার, এই ম্যাডাম একটা আমার সুযোগ দেওয়া যায় না স্যার? না কাকা, ওকে কোনো সুযোগ দেওয়া যায় না। ও আমার সাথে বেইমানি করেছে কাকা, আমার সাথে প্রতারণা করেছে। ও একটা স্বার্থপর মেয়ে, ওর জন্য আমি এত কিছু করেছি, অথচ ও আমাকে ছেড়ে বিভিন্ন ছেলেদের সাথে নষ্টামি করেছে। আমি ওকে এত ভালোবেসেছি, কিন্তু ও কখনো আমাকে ভালোবাসেনি। ও শুধু টাকা চিনে, টাকা। ওর মতো মেয়ের সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব না কাকা। এই জন্য আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে বললাম না এখান থেকে বেরিয়ে যা বলছি।
আর কাকা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে অনেকবার বলেছেন ওর কথা, যে আমি যখন বাসার বাইরে থাকি, অফিসে থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তখন ও নাকি বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলে বাসায় নিয়ে আসে, এমনকি ওর জন্য বিভিন্ন ছেলেরা পার্সেল পাঠায়। আমি আপনার কথা বিশ্বাস করিনি, উল্টো আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। অথচ এখন আমার কাছে আয়নার মতো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আরে আমি কাকে এত ভালোবাসলাম, কার জন্য আমি এত কিছু করলাম, সে কিনা আমাকে ছেড়ে বিভিন্ন ছেলেদের সাথে নষ্টামি করে, নোংরামি করে। আমি এসব কথা আমার বাবা মাকে কিভাবে জানাবো বলেন তো? এগুলো যদি বাবা মা জানতে পারে তাহলে তারা তো স্ট্রোক করে মারা যাবে। আমি কি করব? আমি লাভ ম্যারেজ করেছিলাম বলে আমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়নি। আমি বাবা মাকে বলেছিলাম আমার ওয়াইফ খুবই ভালো মেয়ে, ওর চরিত্র ভালো। এখন আমি আমার বাবা মায়ের সামনে কিভাবে মুখ দেখাবো বলেন কাকা, কিভাবে মুখ দেখাবো? আমি কিছুই বুঝতে পারছি না। স্যার কিছু মনে করেন না স্যার, আসলে স্যার তকদিরে যা লেখা থাকে তাই হয়। আর যা হয়েছে স্যার আমি মনে করি ভালোই হয়েছে। মান সম্মান যাওয়ার আগে, লোকজন জানার আগে আমি ব্যাপারটা আজ করতে পারছি আর আপনাকে জানাইতে পারছিলাম। আপনি এগুলি সব ভুলে যান স্যার, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন স্যার। তা ঠিক বলছেন কাকা, দুশ্চরিত্রা নারীর সাথে সংসার করা থেকে জীবনে একা থাকা অনেক ভালো। স্যার আপনি যাই রেস্ট করুন স্যার, খাবারের ব্যবস্থা করতে হবে।